হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, আপনাদের স্বাগতম জানাই আজকের ক্লাসে। আজকে আমরা করতে যাচ্ছি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের 8 থেকে 14 নভেম্বরের সম্পূর্ণ কভারেজ। তার আগে একটা কথা বলে দিই, এখনো যদি না করে থাকেন প্লিজ ইউটিউবে সাবস্ক্রাইব করে নিন আর ফেসবুকে ফলো করে নিন। আর কি ইম্পর্টেন্ট আমি সংবাদ জানিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি আমাদের জাস্ট কয়েকদিনের ভেতর টেটের উপর পুরো সিরিজ শুরু হতে যাচ্ছে। তো যাদেরই টেটের রিলেটেড কন্টেন্টের দরকার, ক্লাসের দরকার, প্লিজ সবার সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলকে, যাতে করে ওনারা এখন থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, ফলো করে নিতে পারেন, সো দ্যাট দে উইল নট মিস এনি ক্লাস। So let's start with the first news, which is of 8th November. এটাতে একটা ইম্পর্টেন্ট খবর, যেটা আমরা আগেও কথা বলেছি, যে আমাদের যে এমবিবি এয়ারপোর্ট, সেখান থেকে অলরেডি একটা টেস্টও হয়েছে চিটাগাংয়ের জন্য, একটা ফ্লাইটের টেস্টও হয়েছে, কিন্তু প্রপারলি সেই সার্ভিসেসগুলো কিন্তু এখনো শুরু করা যায়নি। এই জন্য আমাদের যে মিনিস্টার আছে, ত্রিপুরার মিনিস্টার মিস্টার সুশান্ত, উনি কি করেছেন, উনি অলরেডি রিকোয়েস্ট করেছেন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে, আই শুড সে মোর প্রিসাইজলি দ্যাট আমাদের হোম মিনিস্টার অমিত শাহজিকে ও সুশান্তজি রিকোয়েস্ট করেছেন, যাতে করে এখানে মানে প্রপারলি যাতে এমবিবি যে এয়ারপোর্টটা আছে সেটাকে যাতে ডেজিগনেট করা হয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে, প্লাস ইমিগ্রেশনের যাতে ব্যবস্থা করা হয়। অ্যাকচুয়ালি ইমিগ্রেশনের জন্য কি হয়, সেখানে প্রপারলি পুলিশ অফিসার্স বাগারা থাকার খুব দরকার হয়। তো আগেই একবার যখন কথা হয়েছিল, তখন এটা বলা হয়েছিল যে ইমিগ্রেশন কাউন্টারের জন্য এমবিবি এয়ারপোর্টে total 25 officers should be there, okay, in various ranks, কিন্তু ওই জিনিসটা এখনো হয়ে ওঠেনি, যার জন্য এই সার্ভিসটা প্রপারলি কিন্তু করা যাচ্ছে না। একটা কথা এক্সট্রা কথা বলে দিচ্ছি, এখন এটার জন্য অ্যাকচুয়ালি ত্রিপুরা পুলিশ থেকে কিছু পুলিশদের নিয়ে সেখানে মানে দেওয়া হয়েছে, ডেপ্লয় করা হয়েছে, বাট দ্যাটস নট এনাফ। ফাইনালি যেটা রিকোয়ারমেন্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্টের, যেটা হোম অ্যাফেয়ার্সের আন্ডারে আসে, ওনাদের কিন্তু প্রপার পুলিশ অফিসার্স থাকতে হবে। তো সেই জিনিসটার জন্য অলরেডি আমাদের ত্রিপুরা থেকে একটা লেটার গেছে হোম মিনিস্টারের কাছে, যাতে করে এই জিনিসটাকে সলভ করে দেওয়া হয়। নেক্সট নিউজে যদি আমরা যাই, সেটা হচ্ছে 11th নভেম্বরের খুবই ইম্পর্টেন্ট নিউজ, I should say, from interview point of view, or from some type of written exam point of view. তো সেটা হচ্ছে যে এবার 2023-এ কিন্তু আমাদের ইনসাফিসিয়েন্ট রেইনফল হয়েছে ত্রিপুরায়, বা I should say হতে যাচ্ছে। তো সেটা কি জন্য, কারণ হচ্ছে যে সাউথ ওয়েস্ট মনসুন যেটা আছে সেটা অলরেডি ত্রিপুরা থেকে বেরিয়ে গেছে। তো বেসিক্যালি ত্রিপুরাতে যদি দেখা যায়, আমাদের টোটাল যে অ্যাভারেজ যে রেইনফলটা হয়, সেটা হচ্ছে 1391.1 mm, whereas সেটার এগেইনস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে 1274.7, আর যে আমাদের সাউথ ওয়েস্ট মনসুন যেটা আছে সেটা অলরেডি October 17-তে ত্রিপুরা থেকে অলরেডি বেরিয়ে গেছে। দ্যাট মিনস chances very low that in next 1.5 month there will be any more rainfall. তো এই জন্য এই জিনিসটা বলা হচ্ছে। আর এটাতে কি হচ্ছে, একটা ইম্পর্টেন্ট খবর হচ্ছে যে যদি আমরা 8টা ডিস্ট্রিক্টের কথা বলি, অন্যান্য ডিস্ট্রিক্টে ঠিকঠাক হয়েছে, অন্য বছরের সঙ্গে মিলিয়েই হয়েছে, বাট যদি সিপাহীজলা ডিস্ট্রিক্ট অ্যান্ড সাউথ ডিস্ট্রিক্টের কথা বলি, সেখানে কিন্তু একটু কম হয়েছে। আর ওভারঅল যদি আমরা পুরো ত্রিপুরার হিসাবে কথাটা বলি, তাহলে কমটা কিন্তু টোটাল মিলিয়ে -8%। তার মানে একটা জিনিস আপনি অঙ্কের হিসাবে চিন্তা করুন, পুরো ত্রিপুরার হিসাবে -8% মিনস সেখানে বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে তো ঠিকঠাক হয়েছে। দ্যাট মিনস ফর সিপাহীজলা অ্যান্ড সাউথ ডিস্ট্রিক্ট সেখানে কিন্তু 8% নয়, জিনিসটা আরও অনেক বেশি পার্সেন্টেজ কিন্তু কম রেইনফল হয়েছে, which is a dangerous sign for agriculture also. আরেকটা খুব ইম্পর্টেন্ট নিউজ 9th নভেম্বরে, সেটা হচ্ছে ত্রিপুরাতে কিন্তু এনআইএ থেকে রেইড হয়েছে। তো এখানে খুব ইম্পর্টেন্ট কিছু ব্যাপার আছে। 8টা স্টেটে একই টাইমে 55 রেইডস হয়েছে, যেখানে 44টা অ্যারেস্ট হয়েছে। ঠিক আছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যেটা আছে সেটা এই কাজটা করেছেন। আর সঙ্গে কে হেল্প করেছে? অবশ্যই বিএসএফ হেল্প করবেন, কারণ এখানে যে জিনিসটা করতে গেছে সেগুলো সমস্ত
ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার রিলেটেডই কাজ করতে গেছিলেন ওনারা। তো সুতরাং সেখানে অবশ্যই বিএসএফরা হেল্প করবেন, সাথে অবশ্য যে লোকাল পুলিশ আছে সেখান থেকে তো হেল্প হবেই। তো টোটাল মিলিয়ে 8টা স্টেটে এই যে রেডটা হয়েছে, এর মধ্যে যদি একটু বিস্তারিতভাবে বলা যায় তাহলে 21টা অ্যারেস্ট হয়েছে ত্রিপুরা থেকে। ক্যান ইউ ইমাজিন ফ্রম দিস স্মল স্টেট? If you compare with West Bengal or Assam or Karnataka, we are very small state. ওনাদের একটা ডিস্ট্রিক্টের সমান, সেই জায়গাতে 21 arrests were from ত্রিপুরা। আর যদি কর্ণাটকার কথা বলি 10টা হয়েছে, 5টা হয়েছে আসাম থেকে, 3টা হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে, 2টো হয়েছে তামিলনাড়ু থেকে। আর যদি অন্যান্য স্টেটগুলো আছে যেমন হরিয়ানা, তেলেঙ্গানা অ্যান্ড পন্ডিচেরি, এগুলোর থেকে হয়েছে একজন করে অ্যারেস্ট। আর এই জিনিসটা কখন শুরু হয়েছে সেটা যদি বলা হয় তাহলে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে কিন্তু একটা ট্রেনের ভেতর অনেকগুলো রোহিঙ্গা কমিউনিটির লোককে ট্রাভেল করতে পাওয়া গেছে, আর ওনাদের থেকে এটাই জানা গেছে যে ওনারা ত্রিপুরা থেকে যাচ্ছেন। কথা বুঝতে পেরেছেন? সেখান থেকে ধীরে ধীরে এই জিনিসটা আজকে এই পর্যন্ত পৌঁছেছে যে এনআইএ হঠাৎ করে হানা মেরেছেন, আর মেরে রিয়েলি সাকসেসফুল হয়েছেন, আর ওনারা অনেকগুলো লোককে অ্যারেস্ট করে নিয়ে গেছেন। সেটার পরিপ্রেক্ষিতে একটা নেক্সট নিউজ আছে, সেই নিউজটা এটার সঙ্গে একটু কানেক্টেড। সেটা হচ্ছে যে 3 Indian touts and 14 Bangladeshi nationals were detained in বৈষ্ণবপুর ভিলেজ অফ সাবরুম। তো এই যে কথাটা, এটা কিন্তু ওইটার সঙ্গেই কানেক্টেড। এটার সঙ্গে আরও অনেক কিছু হতে যাচ্ছে অবশ্যই, কারণ এনআইএ যখন কোনো কিছুকে ধরে তো সেটা তো একদম গোড়া অবধি যেতেই হবে। তো গোড়া যেতে যেতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জন মানুষ ধরা পড়বেই। এই যে 21টা ত্রিপুরার ধরা পড়েছে, আর কিন্তু আচ্ছা কাছা সংখ্যা কিন্তু সাউথ ত্রিপুরার থেকেও এসছে। তো সুতরাং সেখান থেকে আচ্ছা কাছা কানেকশন অলরেডি পাওয়া যাবে, যেগুলো থ্রোতে ওনারা আরও গভীরে যেতে পারবেন। তো এখানে যেটা হয়েছে, হঠাৎ করে সেম ব্যাপার মর্নিংয়ে আগের থেকে নিউজ ছিল, ত্রিপুরা পুলিশের তরফ থেকে সেখানে হানা দেওয়া হয়। হানা দিয়ে 3 জন এই এরিয়ার যে ফ্যাসিলিটেটররা আছে, যারা বাংলাদেশ থেকে হিউম্যান ট্রাফিকিংয়ে হেল্প করেন, ওনাদেরকে ধরেছে। সঙ্গে 14 জন কিন্তু বাংলাদেশিকেও ধরেছেন ত্রিপুরা পুলিশ। এবার নেক্সট খবরে যদি যাই, সেটা হচ্ছে খুবই দুঃখজনক খবর। সেটা হচ্ছে আগরতলা firecrackers cause a house fire during Diwali celebration। এটাতে কি হয়েছে, এই খবরটা আমি মনে করি পরীক্ষার পরিপ্রেক্ষিতে যদিও খুব ইম্পর্টেন্ট নয়, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট লেসন ফর অল অফ আস দ্যাট আমরা যদি এই ধরনের দিওয়ালি হোক, লক্ষ্মী পূজা হোক, যাই হোক, যখন ফায়ার ক্র্যাকার্স বাগারে আমরা ইউজ করি তখন উই মাস্ট বি ভেরি মাচ কেয়ারফুল। একজন মানুষের পুরো ঘর জ্বলে যাওয়া মানে ওর লাইফ শেষ হয়ে যাওয়া, লাইফের অনেক বড় অংশ কিন্তু ঘরের ভেতর থাকে। তো সুতরাং উই মাস্ট বি ভেরি মাচ কেয়ারফুল। তো এই জিনিসটা হয়েছিল, এটার উপর সঙ্গে সঙ্গে মানে এমন হয়ে গেছে, পুরো মানে ভস্ম হয়ে গেছে বাড়িটা, কোনো কিছু করা যায়নি। আরেকটা হচ্ছে খুব ভালো নিউজ যে ইন্ডিয়া লেভেলে 11টা এমন গোডাউন বানানো হবে, ওকে, যেখানে গ্রেইন স্টোরেজ করা হবে, আর সেগুলো ওয়ার্ল্ডের লার্জেস্ট হিসাবে করতে যাচ্ছেন ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো সেই জায়গাতে ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে যখন এগুলো চুজ করা হচ্ছে, সেই চুজিংয়ে কিন্তু গোমতি ডিস্ট্রিক্টও কিন্তু স্থান পেয়েছে, হুইচ ইজ এ ভেরি গুড নিউজ ফর ত্রিপুরা। তো সেক্ষেত্রে কি হতে যাচ্ছে, গোমতি ডিস্ট্রিক্টের যে খিলপাড়া জায়গা আছে, খিলপাড়া, সেখানে কিন্তু এই জিনিসটা মানে এই যে গোডাউনটা ফ্যাসিলিটিটা, স্টোরেজ ফ্যাসিলিটি আই শুড সে, সেটা হতে যাচ্ছে, ঠিক আছে। আর এটার জন্য টোটাল যে টাকা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 1.86 crore অলরেডি বরাদ্দ হয়েছে। হতে পারে এর থেকে একটু বেশিও যেতে পারে, কারণ যেই লেভেলের মানে স্টোরেজ হতে যাচ্ছে, তো একটু ভবিষ্যতে হতে পারে এটার জন্য আর একটু বেশিও বরাদ্দ হতে পারে। তো এটা ত্রিপুরার চাষিদের জন্য বা ওভারঅল ত্রিপুরার যে কনজিউমার আছে, এই যে আমাদের ফুড কনজিউমার আমরা সবাই আই শুড সে, তো ওদের জন্য একটা ভালো খবর। কারণ গ্রেইন স্টোরেজ প্রপারলি থাকলে, আমাদের এই জায়গাতেই থাকলে, তাহলে কিন্তু কস্টিংয়েও প্রচণ্ড ফারাক পড়তে পারে, হুইচ ইজ এ ভেরি গুড থিং ফর জেনারেল পাবলিক। তো এখন আমরা চলে আসলাম কোথায়, এমসিকিউজে। তো এমসিকিউর যদি কথা বলি, প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে
When did southwest monsoon completely withdraw from the state of Tripura in 2023? কখন কমপ্লিটলি চলে গেছে? তো একটু আগে এটা নিয়ে পড়েছি আমরা যে 17th অক্টোবরে কিন্তু লিভ করেছে। দ্যাট মিনস আর ফার্দার সাউথ ওয়েস্ট মনসুনের যে বৃষ্টিটা সেটা কিন্তু আমরা মিস করতে যাচ্ছি, ঠিক আছে? What was the total seasonal rainfall in Tripura during the southwest monsoon in 2023? Generally যেটা হয় সেটা হয় হচ্ছে 1391.1 mm সাউথওয়েস্ট মনসুনের কারণ ত্রিপুরাতে বৃষ্টি হয়, সেটা এখন হচ্ছে এই বছর হয়েছে 1274.7 mm। ওকে, নেক্সট যদি আমরা প্রশ্নে যাই সেটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য ক্র্যাকডাউন ইনিশিয়েটেড বাই দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA along the ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার? তো ভেরি সিম্পল, আমাদের মেন যে পারপাসটা ছিল ওনারা যে এই যে রেইডটা করেছেন সেটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিংকে যাতে কন্ট্রোল করা যায়, ঠিক আছে? তো সেখানে যে হিউম্যান ট্রাফিকিং কিন্তু এমনিতেই হয়ে যায় না, সেটার জন্য একটা নেটওয়ার্ক থাকে, প্রপার নেটওয়ার্ক থাকে যেনাদের থ্রোতে ওনারা আসেন আর প্রপার জায়গাতে পৌঁছে যান। তো এটা সোজা উত্তর হচ্ছে বাস্টিং ইলিগাল হিউম্যান ট্রাফিকিং সাপোর্ট নেটওয়ার্কস, ঠিক আছে? নেক্সট প্রশ্ন যদি যাই, হাউ মেনি অ্যারেস্টস ওয়ার মেড ইন টোটাল ডিউরিং দ্য ক্র্যাকডাউন অন ইলিগাল হিউম্যান ট্রাফিকিং সাপোর্ট নেটওয়ার্ক? এই যে হয়েছিল যে রেটটা, সেখানে টোটাল মিলে পুরো ইন্ডিয়াতে কতজন লোক মানে অ্যারেস্ট হয়েছিল সেটা হচ্ছে টোটাল মিলিয়ে 44। ওকে, C44। লাস্ট প্রশ্ন, according to the information, where will the world's largest grain storage facility be located as announced by Tripura's chief minister? তো ত্রিপুরাতেও হতে যাচ্ছে একটা গ্রেন স্টোরেজ ওয়ার্ল্ডের লার্জেস্ট, আবার কোথায় হতে যাচ্ছে? আরো 11টা ডিস্ট্রিক্টও হতে যাচ্ছে। তো সেটার উত্তর যদি আমরা বলি তো এখানে হচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে হচ্ছে গোমতি ডিস্ট্রিক্ট ইন ত্রিপুরা, ঠিক আছে? আর অবশ্যই আর এটাও জানতে হবে যে আর টোটাল মিলিয়ে 11টা ডিস্ট্রিক্টে হতে যাচ্ছে। আশা করি এই সপ্তাহে যত ইম্পর্টেন্ট নিউজ আছে সব কিছু আপনাদেরকে কভার করিয়ে দিয়েছি। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন, জানাবেন আর কি কি ধরনের কন্টেন্ট আপনাদের লাগবে। ভালো লেগে থাকলে ভালো লেগেছে জানাবেন, খারাপ লাগলে খারাপ জানাবেন। তাতে করে কি হয়, আমরা বুঝতে পারি যে আমরা কি করছি আর হোয়াট উই শুড ডু। এই জিনিসটা প্লিজ করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুকে ফলো করে রাখুন সব ভিডিও, যাতে করে আপনারা তৎক্ষণাৎ পেয়ে যান। Thank you very much once again for watching this video.